ওনার মতো নেতা আমরা আর ভবিষ্যতে কখনোই পাবো না। তাই আমি বলতে চাই, অফ অল দ্য পলিটিক্যাল পার্টি লিডার, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইজ দ্য মোস্ট সাকসেসফুল। শিক্ষাক্ষেত্রে উনি যে দফা তৈরি করেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। উনি শিক্ষিত লোকদেরকে বেকার ভাতা দিবেন, চাকরি না হওয়া পর্যন্ত। এই যে একটা বাংলাদেশের রূপরেখা পরিবর্তন এই 31 দফার মধ্যে, সেটাই বাস্তবায়িত করা হবে। বাংলাদেশের যে বেকারত্বের সংখ্যা, যে চাকুরির সংকট, এই সংকট মোকাবেলায় প্রাণপ্রিয় পুরুষ রাষ্ট্রনায়ক, আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ তারেক রহমান ওনার 31 দফায় ছাত্রদেরকে, শিক্ষিত জনতাকে যেই মূল্যায়ন দিবেন, সেই মূল্যায়নের কথা তিনি উল্লেখ করেছেন। আমি তাকে এই জন্য ধন্যবাদ জানাই। আমি মনে করি বিএনপি একটি বৃহৎ দল, এই দলকে পরাজিত করবে এমন দল বাংলাদেশে আর তৈরি হয় নাই। আওয়ামী লীগ সরকার তিনি দুঃশাসন চালিয়ে ভোট, দিনের ভোট রাতে দিয়ে নির্বাচিত হয়েছেন। আমরা সেখান থেকে বঞ্চিত হয়েছি। বাংলাদেশের 18 কোটি জনগণ সঠিকভাবে তার ন্যায্য অধিকার আদায়ের জন্য তার ভোটটি দিতে পারে নাই। এবার 31 দফার মাধ্যমে আমরা দেখিয়ে দেব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের 18 কোটি মানুষ তার প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে গিয়ে তার পছন্দের নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। 31 দফা বাস্তবায়নের জন্য আমরা প্রত্যেকটি জনগণ, প্রত্যেকটি নেতাকর্মী, এলাকাবাসী, প্রত্যেকটি জনগণের ঘরে ঘরে গিয়ে তাদের অন্তরে ঢুকে তাদেরকে বোঝাবো 31 দফার মধ্যে কি বলা আছে, 31 দফার মধ্যে কি বোঝানো হয়েছে। এই 31 দফা যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতে আর কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আগামী রাষ্ট্রনায়ক যেই আসুক, বাংলাদেশের 18 কোটি মানুষ যাকে নির্বাচিত করবে, তার সঠিক ভোট দিয়ে রায় দিবে, জয়যুক্ত করবে, আমরা তাকেই প্রধানমন্ত্রী মেনে নেব। আমরা চাই না যে বিএনপি জয়যুক্ত হোক। 18 কোটি জনগণ যাকে চাবে, যেই দলকে চাবে, সেটা যে দলই হোক। বাংলাদেশে তো দলের অভাব নাই, রাজনৈতিক দল অনেক আছে। আমরা মনে করি যে দলকে যোগ্য মনে করে এই দেশের জনগণ, তাদের কাছে আমাদের সকলের দাবি, আমাদের সকলের আশা প্রত্যাশা, আপনারা একজন যোগ্য নেতৃত্বের হাতে এই দেশকে তুলে দেন। তার শাসন আমরা দেখি ওনারা কিভাবে আমাদের দেশকে পরিচালনা করে। আমরা তো 17 বছর দেখলাম আওয়ামী লীগের শাসন, এখন তারা আর নাই, তারা ব্যর্থ হয়ে এ দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আমরা বলতে চাই, এই 31 দফার যে 24টি থানায় আমাদের যে কর্মসূচি পালিত হচ্ছে, আজকে হচ্ছে আমাদের গ্যান্ডারিয়া থানার কর্মসূচি। এই গ্যান্ডারিয়া থানায় রাষ্ট্র মেরামত কাঠামোর 31 দফা তুলে ধরছেন আমাদের সিনিয়র নেতাবৃন্দ, যাকে আমরা ঢাকার রাজপথের লড়াকু সৈনিক, যিনি আমাদের ভবিষ্যৎ জনতার মেয়র ইশরাক হোসেন, আমাদের আরও অনেক মান্যগণ্য নেতাকর্মী সেখানে উপস্থিত আছেন। আমরা ইশরাক সাহেবেরই রাজনীতি করি। আমার নেতা মকবুল ইসলাম খান টিপু, সাবেক গ্যান্ডারিয়া থানার সাবেক সভাপতি, তিনি বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক। তার নেতৃত্বে আমরা এই প্রোগ্রামে এসেছি। আমরা তাকে আবার গ্যান্ডারিয়া থানা নির্বাচিত করে আমাদের 31 দফাকে আরও শক্তিশালী করে জনতার মাধ্যমে পৌঁছে দিতে চাই। আমি বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি হচ্ছেন একজন মহান বীর মুক্তিযোদ্ধা। ওনার মতো নেতা আমরা আর ভবিষ্যতে কখনোই পাবো না। তাই আমি বলতে চাই, অফ অল দ্য পলিটিক্যাল পার্টি লিডার, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইজ দ্য মোস্ট সাকসেসফুল। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। খালেদা জিয়া সুস্থ হোক, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।